হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, খুব সকালবেলা না, এর আগে কিন্তু যা যা কাজ করেছি সেগুলো আর শেয়ার করিনি। সকালে টিফিন বানিয়ে নিয়েছি, এখন আমি খেতে বসে পড়েছিলাম সকালবেলা। আর খাওয়া দাওয়া করে এরপরে তো কাজ বাজ করতেই হবে। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ না বসেছিলাম, ভালোই লাগছিল না, অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি। এবার করব রান্না। তো চলো, এদিকে আমি থালাটাও নিয়ে যাইনি বাইরে। এই যে খাওয়া দাওয়া করেই বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, একটা ভিডিও ছাড়লাম। আর আমার ব্লগ ভিডিও এখনও এডিট করা হয়নি, ওটা করতে হবে। তো চলো দেখি, এখন বাজে 11:30 মতো। চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওটা। আগের দিনের ভিডিও করতে করতে আমি বন্ধ করে দিয়েছিলাম, কিছুটা করেছিলাম, তো করা হয়নি। তো আজকের আবার ভিডিওটা স্টার্ট করছি, তোমরা সবাই দেখতে থাকো। এখন এই ঘুম থেকে আমি অনেকক্ষণ উঠে গেছি, কিন্তু কোনো কাজ করা হয়নি, শুয়েছিলাম। তো এখন এবার কাজ বাজ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আগের দিন ভিডিও করতে করতে কি হয়েছিল আমি জানি না, মানে আমার আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরের দিন আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর ওই ভিডিও যে 2-3টে ভিডিও করেছিলাম, ওই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কি করব বলো, কষ্ট করে তো ভিডিওগুলো করতে হয়। অনেক সমস্যা হয় জানো তো ভিডিও করার জন্য। মানে দুটো ফোন যদি হয় তো তাহলে মানে কোনো প্রবলেম হয় না, কিন্তু যার একটা ফোন তাদের খুব প্রবলেম হয়, কারণ একদিকে ভিডিও করা আর যদি হুটহাট কেউ ফোন করে তাদের সাথে কথা বলে। অনেক রান্না কমপ্লিট। আজকে কি রান্না হয়েছে তাহলে তোমাদেরকে সেটা দেখাই। এদিকে এখন হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে রাত্রের জন্য মটর সিদ্ধ, ঘুগনি করার জন্য। আর কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। এই যে এটা হচ্ছে পালং শাকের তরকারি, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা। আর এখানে মটর সিদ্ধ। আর এইদিকে আমার অবস্থাটা দেখো, চারিদিকে বাসনপত্র এগুলো মেজে ক্লিন করে নিই। রান্না করতে করতে যা ভিডিও করেছিলাম আর করা হয়নি। তারপর স্নান করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর আজকে না এইখানটায় এই এই যে ঝুড়িটা আছে, এই ঝুড়িটা মানে জামা কাপড় ছিল সেগুলো পরে না শুভজিৎ, ওগুলো বের করে দিলাম। বের করে মানে কাউকে দিয়ে দেব বা ফেলে দেব, বাইরে রেখেছি। ওখানটা পরিষ্কার করলাম, এগুলো গুছালাম। তারপরে এইগুলো আছে যে এইগুলোতে না মানে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলাম। এই দিকটাই খোলা যায় না, কারণ মানে এই দিকটায় খুলতে গেলে অসুবিধা হয়। তো ওর জন্য মানে বিছানার চাদরগুলো এইটাতে রেখেছি, এইটাতে রেখেছি। আর বালিশের ওয়ারও ওখানে রেখেছি। তো যাই হোক, আর আজকে না ভুরু ফ্ল্যাপটা করেছি, নিজেই করেছি। দেখো কেমন লাগছে, আজকে অন্যরকম লাগছে না? ভর্তি হয়ে গিয়েছিল অনেক দিনে, সেই 4-5 মাসের, পুজোর সময়ও করিনি, 4-5 মাসের বেশি হয়ে গেছে ভুরু ফ্ল্যাপটা করিনি। আজকে করলাম, মানে মুখটা যেন হালকা হালকা লাগছে। তো যাই হোক, চলো এখন যাব হচ্ছে রাত্রে টিফিন করতে। রাত্রে টিফিন না, ডিনার করার জন্য রান্না করব। আজকে হচ্ছে মটর সিদ্ধ করে রেখেছি, ঘুগনি হবে বলেছিলাম, তো এটা এখন করব। সিদ্ধ করে রেখেছি। আর করব হচ্ছে ছেঁড়া পরোটা। শুভজিৎ আসছে, একটু পরে আসবে, 8টা বাজলে আসবে। তো ও বললো যে ঠিক আছে আমি যাচ্ছি, আমি একটু হেল্প করে দেবো। ও হেল্প করে দেবে বললো। যাই হোক, ভালোই হলো, কারণ বলছিল যে এতজনের মানে সবাই তো ছেঁড়া পরোটাটা করব, তো অসুবিধা হবে আমার। তো তাই জন্য বললাম আমি যাচ্ছি, আমি গিয়ে করে দেবো। চলো আমি এখন গিয়ে ময়দাটা মাখবো, মেখে রেখে দেবো, তারপর তো করবো।
ও আসলে আমি বেলে দেবো, ও ভেজে নেবে, আর ওই যে পেটানোটা ও পিটিয়ে নেবে। চলো। অনেক তো বক বক করলাম। আজকে না আমাদের বাড়িতে হচ্ছে ছেঁড়া পরোটা আর ঘুগনি। ঘুগনিটা আমি রান্না করতে করতেই সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ পরে করতে গেলে একটু দেরি হয়ে যাবে, ওই জন্য সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ওদিকে ঘুগনিটা করেই নিয়েছি। আর তারপরে শুভজিৎ কাছ থেকে আসলো, ও বলল আমি আজকে ছেঁড়া পরোটা করব। আর এই যে ছেঁড়া পরোটাটা না, মানে অনেক গরম গরম মানে মারতে হয়, তারপরেই মানে করা যায়। হাত পুরো লাল হয়ে যায়। শুভজিৎ রান্না করে এখন নিয়ে এসেছে ঘুগনি আর পরোটা, সেরা পরোটা। রান্না বান্না তো কমপ্লিট। আর এদিকে কিন্তু আমরা প্রথমে টেস্ট করে নিয়েছিলাম আমি আর শুভজিৎ, তারপর রাত্রে ডিনারটাও সেরে ফেললাম। বাবা আসার সময় এনেছিল আমাদের দুটো রাত্রের মিষ্টি, ডিনার মানে কিছু মিষ্টি মানে এনেছিল, তার জন্য দুটো হয়ে মিষ্টি গেছে। নিয়ে এই যে নিয়েছিলাম দেখো দুজনের ঘুগনি জন্য। আর ছেঁড়া এদিকে পরোটা, নিয়ে এই যে নিয়েছি মিষ্টি। সেরা পরোটা আর ঘুগনি। আমার না এখন এডিট করার সময় খিদে পেয়ে যাচ্ছে, কি বলবো বলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে দেখো, জানিও কেমন লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।